সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আজকের ম্যাচ রাজস্থান রয়্যালস ভার্সেস গুজরাট টাইটান্স নিয়ে। দেখো, রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্স দুটো টিম মানে যেভাবে স্টার্ট করেছিল, বাট এখন যে সিচুয়েশনের মধ্যে এই দুটো টিম আছে, প্রবাবলি এই দুটো টিম সিমিলার পজিশনে আছে, মানে খুব বেশি এগিয়ে পিছিয়ে কোনো টিম নেই। দুটো টিমকে প্রায় সিমিলার ম্যাচ জিততে হবে। বাট যেটা ভালো দিক সেটা হচ্ছে গুজরাট কিন্তু লাস্ট 3টে ম্যাচ জিতেছে এবং তাদের যে উইনিং স্ট্রেকটা সেটা তারা আবার কোথাও গিয়ে খুঁজে পেয়েছে, কারণ তাদের ফর্ম ফ্লাকচুয়েট প্রচন্ড ভাবে করছিল, সেটা ব্যাটিং হোক সেটা বোলিং হোক, এবং তাদের যারা প্রিমিয়াম বোলার বা মেন যারা ব্যাটার যাদের উপরে টিম ফেথ দেখিয়েছে এবারে অকশনে, সেটা সাই সুদর্শন হোক, শুভমান গিল হোক বা জস বাটলার হোক, এই সমস্ত ব্যাটাররা কোথাও গিয়ে এগিয়ে এসছে এবং এরা বেটার পারফরমেন্স ডেলিভার করেছে লাস্ট কিছু ম্যাচেতে। বিশেষ করে সাই সুদর্শন যে লাস্ট আইপিএল সিজনে, মানে থ্রু আউট আইপিএল সিজনে কনসিস্টেন্টলি ব্যাপক পারফরমেন্স ডেলিভার করে। আমি এখনো স্টিল সারপ্রাইজ যে সাই সুদর্শন কেন ইন্ডিয়ান টিমের কোনো টি-20 স্কোয়াডে কেন নেই। বাট সাই সুদর্শন মানে দুর্দান্ত একজন ফিনোমিনাল একজন ক্রিকেটার। এবং তার পাশাপাশি যদি আমি শুভমান গিলের কথা বলি, শুভমান গিল অবশ্যই কনসিস্টেন্ট একজন ব্যাটার। তো আমার মনে হয় যে আজকের ম্যাচ বিশাল একটা লাস্ট বল ম্যাচ হতে চলেছে এবং এই ম্যাচে লাস্ট বল ডিসাইডেড একটা ম্যাচ হতে চলেছে এবং অবশ্যই হাইয়েস্ট স্কোরিং একটা ম্যাচ হতে চলেছে। দেখো, আমি যদি রাজস্থান রয়্যালস নিয়ে কথা বলি, রাজস্থানের টিমে কোনো প্রবলেম নেই। রাজস্থানের টপ অর্ডার যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে তারা যে ইনিংস সেট করতে পারে, সেটা যদি ফার্স্ট ইনিংসে তারা ব্যাট করা হোক তাহলে সেটা দুর্দান্ত হবে। এবং চেজেবল ওয়াইজও এই টিম কিন্তু করে দেখিয়েছে, মানে বৈভব সূর্যবংশী চেস করেও দেখিয়ে দিয়েছে যে তারা চেজও করতে পারে। মানে এরকম নয় যে ফার্স্ট ইনিংসেই শুধু ফ্রি মাইন্ডে তারা ব্যাট করে চলে যাবে, এরকম নয়। তাদের টপ অর্ডার ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী, এরা তিনজন যে ক্যারেক্টার শো করেছে সেটা দুর্দান্ত। জোফরা, বার্জার, এরকম বোলাররা আছে এই টিমের সাথে। তো এই টিম একটা বিভৎস একটা ব্যালেন্সিং টিম। বাট গুজরাট যেরকম লাস্ট 2-3টে ম্যাচে যেরকম ক্যারেক্টার শো করেছে এবং যেরকম ভাবে তারা পুরো তাদের যেটা ফর্ম ফ্লাকচুয়েট করছিল সেটা তারা কনসিস্টেন্টলি যেভাবে সেটাকে কামব্যাক জোনে নিয়ে এসছে সেই বিষয়টাকে, সেটা দুর্দান্ত। আমি যদি আজকের ম্যাচে পিক মুভমেন্ট নিয়ে কথা বলি, তো আমার মনে হয় যে আজকের টপ অর্ডার যদি ফার্স্টে ব্যাট করে রাজস্থান রয়্যালস, তাহলে আমার মনে হয় যে তাদের মেইন টার্গেট থাকবে 220-30 প্লাস স্কোর করা। কারণ গুজরাটের কাছে ক্যাপাবিলিটি আছে ওই রানটা চেস করার জন্য, কারণ গুজরাটের টিম তাদের ব্যাটার সেটা অবশ্যই সেই ডেভেলপটা রাখতে পারে। বাট প্রবলেম একটাই, রাজস্থান রয়্যালসেরও এবং গুজরাটেরও মিডিল অর্ডার অবশ্যই প্রবলেমেটিক। তাদের মিডিল অর্ডার মানে এই সিজনে সেরকম ভাবে চলেনি, সেটা রিয়ান পারাগ হোক বা এদিকে তেভাটিয়া হোক, সেই প্রবলেমটা এখনো অব্দি স্টিল টিমের সাথে চলছে। এবং আমি যদি এখানে স্পিন অ্যাটাক ওয়াইজও বলি, তাহলে অবশ্যই রাশিদ খান মিডিল ওভার্সে বিশাল 2-3টে উইকেট অবশ্যই চটকাতে পারে এবং সেটা হয়তো রাজস্থানের জন্য একটু কাইন্ড অফ প্রবলেমেটিক হবে। কারণ আমার মনে হয় যে আজকের যারা টপ অর্ডার আছে, বিশেষ করে রাজস্থান রয়্যালসের, তারা লংজিভিটি ইনিংস হয়তো খেলতে পারবে না। তারা যদিও 19-18টা বল খেলে তাহলে 30-40 রান ইজিলি করে দিতে পারে, বাট তারপরে পাওয়ার প্লের পর থেকে যদি 2-3টে উইকেট পড়ে যায় তাহলে কোয়াইট প্রবলেমেটিক হবে রাজস্থানের ক্ষেত্রে আমার মনে হয় পার্টিকুলারলি। অন্যদিকে যদি আমি গুজরাটের কথা বলি, তাহলে গুজরাট অবশ্যই স্টার্টিং ওয়াইজও ভালো। শুভমান গিল, সাই সুদর্শনের একটা সবচেয়ে বেটার জিনিস যে তারা ইনিংস কমপ্লিট করে আসতে পারে, সেটা চেজিং ওয়াইজ হোক বা ইনিংস ফার্স্ট ইনিংসে ব্যাটিং ওয়াইজ হোক। তো সেই কারণে শুভমান হোক সাই হোক, তারা একটা বেটার স্টার্ট করবে সেটাই আমার মনে হয়। এবং এদিকে বোলিং অ্যাটাক ওয়াইজও প্রসিদ্ধ উইকেট টেকিং বোলার, মোহাম্মদ সিরাজের মতো বোলার। তো এই কারণে আমার মনে হয় যে আজকের ম্যাচে আমি একটু হলেও কাইন্ড অফ এগিয়ে রাখবো হচ্ছে গুজরাট টাইটান্সকে। বাট ওভারঅল যদি আমি দেখি, দেখো টিমের মধ্যে কোনো প্রবলেম রাজস্থান রয়্যালস এর মধ্যে আমি এগিয়ে রাখছি, মানে 51-49 এরকম পার্সেন্টেজ ওয়াইজ এগিয়ে রাখতে পারবো। এর বেশি আমার মনে হয় না যে খুব লং টার্ম মানে বেসিসে পার্সেন্টেজ ওয়াইজ বেশি এগিয়ে থাকবে। বাট আমার মতে আজকের ম্যাচ হয়তো গুজরাট টাইটান্স জিতে যেতে পারে, যেটা আমার আজকের মনে হচ্ছে। বাট হাই স্কোরিং ম্যাচ হয় যদি 230-40 প্লাস যদি স্কোর অলরেডি তারা ক্রিয়েট করে দিতে পারে রাজস্থান ফার্স্টে ব্যাট করে, তাহলে অবশ্যই এই টিমটার জন্য
মানে ইজি একটা উইন হতে পারে, তার কারণ তাদের যা বোলার আছে তারা ডিফেন্ড করে দিতে পারবে। এবং অপোজিটে যদি আমি গুজরাটের কথা বলি, গুজরাট হয়তো 210 215 প্লাস যদি স্কোর করে বা 190 প্লাস যদি স্কোর করে, তাহলে আমার মনে হয় যে রাজস্থান রয়্যালস ইজিলি চেস করে দিতে পারে। তো দেখার যে কোন টিম এগিয়ে থাকে কোন টিম পিছিয়ে থাকে। তবে আমার মতামত অনুযায়ী আজকের ম্যাচে হয়তো গুজরাট টাইটান্স জিতে যেতে পারে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।